একটা দারুণ সকালে ঘুম ভেঙেছে। পেছনে দাঁড়িয়ে আছে আমাদের জিপ। এই জিপে করে এখন আমরা সাইট সিইং এ যাব। আর চারিপাশটা দেখো বন্ধুরা, কি সুন্দর একটা ফগি, একটা মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে। একটা সুন্দর সকাল, খুব ভালো লাগছে। তো চলো দেখা হচ্ছে ফার্স্ট সাইট সিইং পয়েন্টে। পাথরে দুর্গম রাস্তায় হেলতে দুলতে আমাদের গাড়ি তোড়ে বাজার, তারপর কেরামগ্রাম পেরিয়ে এসে পৌঁছলো প্রথম সাইট সিইং পয়েন্টে। আমরা চলে এসেছি দাবাই খোলাতে। দেখো সবাই কি সুন্দর একটা মেডিসিনাল ওয়াটার তলা দিয়ে বয়ে যাচ্ছে, আর সবাই পা ভিজিয়ে এই মেডিসিনাল ওয়াটারের বেনিফিট ম্যাক্সিমাম যতটা নেওয়া যায় ততটা নিচ্ছে। আর আমি খুব সাবধানে সন্তর্পণে একটা ব্যাম্বু ব্রিজ ক্রস করছি। একটু এদিক থেকে ওদিক হলে কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে, সুতরাং খুব 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 কেয়ারফুল। মাই গড, জায়গাটার নাম দাবাই খোলা। খোলা মানে হচ্ছে নদী, লোকাল ল্যাঙ্গুয়েজে খোলা মানে নদী, আর দাবাই মানে হচ্ছে মেডিসিন। তো সবাই বলে যে এই নদীর জলে নাকি মেডিসিনাল প্রপার্টি আছে। মানে অ্যাকচুয়ালি ওরা একটা টেকনিক ফলো করে। টেকনিক মানে এই দেখো, এরকম টকটকে লাল এক প্রকার পাথর পাওয়া যায় এখানে। তো এই পাথরগুলোকে আগুনের ওপরে বসিয়ে প্রচণ্ড গরম করা হয়, আর এই গরম পাথরের ওপরে এই যে নদীর জল টুনটুন করে বয়ে যাচ্ছে, এই নদীর জল গরম পাথরের উপর ঢালা হয়। তার ফলে যে ধোঁয়াটা বেরোয়, সেই ধোঁয়ার মধ্যে নাকি একটা অদ্ভুত যে কোনো রোগ কিওর করার মেডিসিনাল প্রপার্টি আছে। তো এরা কী করে, একটা বন্ধ ঘরে এই ধোঁয়াটা একদম অ্যাবজর্ব করে পুরো বডি দিয়ে। আর এরকম ভাবে জব তক হ্যায় জান মুভিতে অনুষ্কা শর্মা শাহরুখ খান এরকম ঝুলছিল পৃথিবীতে। অ্যাকচুয়ালি ওরা শুটিংটা তো পুরোটা দেখায়নি, বিহাইন্ড দ্য সিন হচ্ছে এইটা। এই দেখো, দাওয়াইখোলা নদীর ওপার থেকে শুরু হয় টাংতা গ্রাম। এখানে পৌঁছে আমাদের দেখার সেকেন্ড সাইট সিইং পয়েন্ট ছিল টাংতা মোনাস্ট্রি। তো আমরা চলে এসেছি এখন টাংতা বুদ্ধিস্ট মোনাস্ট্রিতে। এখানে এসে বেশি কথা বলা যাবে না, কারণ মোনাস্ট্রি মানেই একটু পিস, একটু সাইলেন্স মেনটেন করতে হয়। সো এখন আমরা ভিতরে যাব। আর আমার গলার অবস্থা খুব খারাপ, গলা প্রচণ্ড ব্যথা করছে, ক্যামেরা দেখে একটু বেশি খারাপ হয়ে গেল। পরিচয় হলো মোনাস্ট্রির প্রধানের সাথে। তার হাত থেকে আশীর্বাদী চরণামৃত আর প্রসাদ পেয়ে মন যার পণ্যায় খুশি হয়ে গেল। সঙ্গে জানা গেল তোরমা বানানোর পদ্ধতি এবং বুদ্ধিস্ট দর্শনের নানান কথা। পথে যেতে যেতে মাতিয়াস ভাইয়ের থেকে কত শত গল্প শুনলাম এখানকার মানুষের জীবনযাত্রার, এখানকার ইতিহাস, আরো অনেক কিছু। অবশেষে এসে পৌঁছলাম সীমানা খোলা। এসছি আমরা এখন ভুটান ওয়েস্ট বেঙ্গল বর্ডারে। তো আমার এই পাশটা পুরোপুরি ভুটান, আর এটা হচ্ছে আমাদের সোনার বাংলা। আমি তোমাকে ভালোবাসি মানে হচ্ছে তোরেটাং। আর এই ঠান্ডা ঠান্ডা জল, নদীর নাম ভুলে গেছি। তো নদীতে এখন ঠান্ডা ঠান্ডা জল আমরা উপভোগ করছি, আর সঙ্গে বৃষ্টিও নেমে গেছে। বেশিক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়ে ভেজে যাবে না। তারপর কিছু ফেক তীরন্দাজি দেখিয়ে আর লোকাল আর্চারি কম্পিটিশন দেখে পেটে খিদে নিয়ে রওনা দিলাম হোমস্টের উদ্দেশ্যে। দুপুরবেলা ঘুমিয়ে ওঠার পর মাথা প্রচণ্ড ধরে গেছে। ঘুমিয়ে ওঠার পর দেখলাম যে ওয়েদার একদমই চেঞ্জ হয়নি। মানে এই লাস্ট 2-3 ঘন্টা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হওয়ার পরেও আকাশের অবস্থা একেবারেই ভালো হয়নি। চারিপাশটা একদম কুয়াশায় বসে পড়ে রয়েছে। এই কুয়াশা ঘন ওয়েদারে 1 কাপ গরম গরম চা, আর সঙ্গে আছে সুন্দর লোকাল বেকারি বিস্কিট, যেটা ফুললি লোডেড উইথ ময়দা, পাম অয়েল আর চিনি। না, শুধু বেকারি বিস্কিটকে বদনাম করে লাভ নেই, যে কোনো বিস্কিটই ইনফ্যাক্ট এই 3 ইনগ্রিডিয়েন্টস ছাড়া হয় না। এটা খুবই খারাপ, কিন্তু আই রিলাই অন দিস বিস্কিটস লাইক ইটস নেম ইজ কিকিবিক্স। না, আমি কিন্তু কোনো কোম্পানির প্রমোশন করছি না, এটা আমি আমার অনেস্ট, না আমি যেটা ইউজ করি সেটার কথাই বলছি। আর এখানে একজন আমার হাত থেকে খাস না। যাই হোক, যেটা বলছিলাম, আজকাল সবাই খুব হেলথ কনসিয়াস, সবাই চাইছে ময়দা, চিনি, পাম অয়েল এগুলোকে এড়িয়ে চলতে। সো এখানে কিছু কিছু ব্র্যান্ডস আছে যেগুলো লাইক ট্রাই টু ডেলিভার গুড প্রোডাক্টস অ্যাট আর ডোর স্টেপস। তাদের মধ্যে কিকিবিক্স একটা, আরও 2-1টা নাম করছি। আর্লি ফুডস ওয়ান অফ দেম, টটস অ্যান্ড মমস আই থিঙ্ক। এই 3টে ব্র্যান্ডের বিস্কিটই আমি খাই জেনারেলি। আর এই ব্র্যান্ডসগুলোর বিস্কিটের লিঙ্কস আমি নিচে ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো, পারচেজও করতে পারো, যা খুশি। আর কি,
রাত হতেই এই পুচু বিল্লিগুলোর সাথে খেলাধুলা করে জম্পেশ খাওয়া দাওয়া করে চলে গেলাম ঘুমের জগতে।